নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। ভেরি ইম্পর্টেন্ট একটা ভিডিও, সেটা হলো রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ সম্পর্কে। দেখো, যারা আইটিআই পাস আউট স্টুডেন্ট আছো তাদের কিন্তু একটা ভালো সুযোগ, হ্যাঁ, বা যারা ওয়েস্ট বেঙ্গলের অনেক ছেলেমেয়ে আছে তাদের জন্য একটা ভালো সুযোগ। সেটা হলো আইটিআই অ্যাপ্রেন্টিসশিপ, রেলওয়ে থেকে অ্যাপ্রেন্টিসশিপ করার জন্য একটা ভালো সুযোগ। ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে দেখো একটা নোটিফিকেশান এসছে, হ্যাঁ, যেই নোটিফিকেশানে 29/3/2022 প্রকাশ হয়েছে, এবং যার ফর্ম ফিল আপ চলছে, এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে। কারা অ্যাপ্লাই করতে পারবে, কোন ট্রেড অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে সিলেকশন হবে, সমস্ত ডিটেলস রয়েছে। কোন কোন ট্রেড অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত ডিটেলস রয়েছে এই ভিডিওর মধ্যে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত জাস্ট দেখে নাও, খুবই একটা ভালো আপডেট। এবং এইখানে তোমরা যদি ট্রেনিং করো, তোমাদেরকে কিন্তু মান্থলি 8,000 থেকে আরও বেশি, তবু কম নয়, একটা স্টাইপেন্ড পাবে প্রতি মাসে মাসে। এবং 1 বছরের ট্রেনিং হবে, এবং ট্রেনিং চলাকালীন তোমাদেরকে স্টাইপেন্ড তো পাচ্ছই, প্লাস এই ট্রেনিং শেষে তোমরা যে অ্যাপ্রেন্টিসশিপ এনসিবিটির যে সার্টিফিকেটটা পাবে, বা এআইটিটি অল ইন্ডিয়া ট্রেড টেস্ট যে এক্সামটা দেবে, এবং এনসিবিটির পক্ষ থেকে তোমাদেরকে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হবে। সেই সার্টিফিকেট কিন্তু পরবর্তীকালে রেলওয়ে যখন ভ্যাকেন্সি আসবে, এবং সেই ভ্যাকেন্সিতে কিন্তু 20% তোমরা রিজার্ভেশন পাবে, বা গ্রুপ ডির মতো পোস্টে যেখানে দৌড়ানোর যে ব্যাপারটা থাকে সেটাও কিন্তু তোমাদেরকে করতে হবে না। এবং তোমাদের কিন্তু এনসিবিটির সার্টিফিকেট বা এআইটিটির মার্কস ওয়াইজ তোমাদের কিন্তু 1/3 কিন্তু নাম্বারও তোমরা পেয়ে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু সুবিধা রেলওয়ের পক্ষ থেকে রয়েছে। তাই রেলওয়ে যারা অ্যাপ্রেন্টিসশিপ করার জন্য চিন্তা ভাবনা করছো, তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নাও। এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে পারো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো অ্যাপ্রেন্টিসশিপ সম্পর্কে আরও বিষয় জানতে। এবং অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। দেখো, নোটিফিকেশানের যে নম্বর সেটা এখানে দেওয়া রয়েছে অ্যাপ্রেন্টিসশিপের। আর ইস্টার্ন রেলওয়ে, ঠিক আছে, যার অ্যাড্রেস কলকাতা, এবং 1961 অ্যাক্ট ওয়াইজ কিন্তু এখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করানো হবে। আর ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে 11 তারিখ থেকে, 11/4/2022 থেকে। ফর্ম ফিল আপের শেষ ডেট হচ্ছে পরের মাসে, মানে 10/5/2022, ঠিক আছে। আর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনেই, অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনে। দেখো, এখানে সমস্ত ট্রেডের কিন্তু রিজার্ভেশন ওয়াইজ তোমরা কিন্তু সমস্ত ট্রেড, এসসি এসটি ওবিসি, হ্যাঁ, তো ইডব্লিউএস, ঠিক আছে, ইকোনমিক্যালি উইকার সেকশন, এরাও কিন্তু এখানে সুবিধা পাবে। সমস্ত কাস্টের ছেলেমেয়েরাও কিন্তু এখানে সুবিধা পাবে, হ্যান্ডিক্যাপ থেকে শুরু করে সমস্ত ব্যাপার যেগুলো, সেগুলো কিন্তু সবাই এর সুবিধা পাবে। দেখো, এখানে সবার প্রথমে বলি হাওড়া ডিভিশন। হাওড়া ডিভিশনে কোন কোন ট্রেডের সিট আছে দেখে নাও একটু অনেক। ফিটার, ওয়েল্ডার, মেকানিক্স, তারপরে মেশিনিস্ট, কার্পেন্টার, প্রিন্টার, হ্যাঁ, লাইনম্যান বা ওয়্যারম্যান, ঠিক আছে। তারপর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, ইলেকট্রিশিয়ান, তারপর টুল অ্যান্ড ডায়া, এই সমস্ত ট্রেডগুলো কিন্তু আমাদের হাওড়া ডিভিশনে সিট আছে, ঠিক আছে। প্রথমে কি আছে, ইউআর মানে জেনারেল, তারপর ইডব্লিউএস মানে 10% রিজার্ভেশন জেনারেলের ওপর, ঠিক আছে। তারপর এসসির 15%, এসটিদের 7.5%, ওবিসিদের 27%। আর টোটাল কতগুলো সিট সেখানেও কিন্তু এটা শো করছে। তারপরে বিভিন্ন হ্যান্ডিক্যাপ কোটার যে সমস্ত সিটগুলো হয়, সেই সিটগুলো কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শো করছে, দেখতে পাবে তোমরা। তো টোটাল যদি পোস্টের কথা বলা হয়, হ্যাঁ, 659খানা টোটাল কিন্তু পোস্ট আমরা এখানে দেখতে পাবো। যে সব কিছু মিলিয়ে এই এসসি, ইউআর, ইডব্লিউএস, এসসি এসটি ওবিসি মিলিয়ে কিন্তু টোটাল এতগুলো পোস্ট আছে। সেমভাবে লিলুয়া ওয়ার্কশপে তো কিন্তু সিট আছে, এবং কোন কোন কিছু কিছু ট্রেড হয়তো কম আছে, যেমন এখানে ফিটার, মেশিনিস্ট, টার্নার, ওয়েল্ডার, এই ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, এই ট্রেডগুলো রয়েছে, অ্যান্ড রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন। শিয়ালদা ডিভিশনেও কিন্তু অনেক ট্রেড রয়েছে, এখানে এক্সট্রা এক্সট্রা কিছু ট্রেড আছে, যেমন অয়েল ইঞ্জিন ড্রাইভার, এসি, এই টাইপের কিছু আছে, এসি ফিটার, ঠিক আছে। তারপর ডিএসএল ফিটার, এই টাইপের কিছু এক্সট্রা এক্সট্রা আছে, হ্যাঁ, ব্ল্যাক স্মিথ, তারপরে এফসিও, এই সমস্ত কিন্তু এক্সট্রা এক্সট্রা কিছু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টেরই কিছু পোস্ট আছে। কাজরাপাড়া ওয়ার্কশপেও দেখতে পাচ্ছ তোমরা সিট। তারপরে দেখো এখানে মালদা ডিভিশন, অ্যান্ড তারপরে আসানসোল ডিভিশন, এতগুলো ডিভিশনে কিন্তু রয়েছে। তারপর দেখো এখানে ক্যাটাগরি ওয়াইজ যাদের যে বয়সের ছাড় যেগুলো যা আছে সেগুলো কিন্তু দেওয়া হবে, সেগুলো কিন্তু এখানে পরিষ্কারভাবে এসটি এসসি ওবিসিদের জন্য যে ছাড় আছে সেগুলো কিন্তু সমস্ত প্রোভাইড করা হবে। নেক্সট কি আছে দেখো, এজ। দেখো, এজের যদি কথা বলি তাহলে কিন্তু তোমরা যারা এসসি এসটি আছো তারা কিন্তু 5 বছরের ছাড় পাবে, ঠিক আছে। যারা ওবিসি আছো, ঠিক আছে, তারা 3 বছরের ছাড় পাবে। আর বাকি যারা আছো হ্যান্ডিক্যাপ টাইপের, তারা কিন্তু 10 বছরের টোটালি ছাড় পাবে। এটা একটা কিন্তু খুব ভালো সুযোগ তাদের কাছে।
এডুকেশনাল কোয়ালিফিকেশানের যদি কথা বলা হয় তাহলে 10th প্লাস আইটিআই, তোমায় মাধ্যমিক পাস করে থাকতে হবে প্লাস আইটিআই পাস করে থাকতে হবে, এবং মাধ্যমিকে কিন্তু 50% মার্কস থাকতে হবে, এবং আইটিআইয়ে কিন্তু মিনিমাম তো 60% মার্কস কিন্তু আইটিআইতেও থাকতে হবে। আর এনসিবিটি থেকে তুমি আইটিআই পাস করলেও হবে, আর এসসিবিটি থেকে আইটিআই পাস করলেও কিন্তু হবে, কোনো অসুবিধা হবে না। 2 ইয়ারের আইটিআই রেগুলার কোর্স হতে হবে, ঠিক আছে, সেটা এনসিবিটি হোক বা এসসিবিটি হোক, ঠিক আছে, বা এনসিবিটি বা এসসিবিটি থেকে তোমাকে যেই ট্রেডগুলো পাস করে থাকতে হবে, যেমন ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক, সিড মেটাল ওয়ার্কার, লাইনম্যান, ওয়্যারম্যান, ঠিক আছে, কার্পেন্টার, পেন্টার, এই সব সমস্ত ট্রেডে কিন্তু তোমাকে পাস করে থাকতে হবে, বা সমস্ত ইলেকট্রিশিয়ান, ফিটার, সমস্ত ট্রেডে কিন্তু পাস করে থাকতে হবে। হয়ে যাওয়ার পর তোমার মেডিকেল ফিটনেস হবে, মেডিকেল ফিটনেস হওয়ার পর তোমার যদি সিলেকশান হয় তখন কিন্তু তোমার হয়ে যাবে। সিলেকশানটা কীভাবে হবে? সিলেকশান প্রথমে মাধ্যমিকের নাম্বার আর আইটিআই নাম্বারের অ্যাভারেজ করা হবে, ঠিক আছে, অ্যাভারেজ করার পর একটা মেরিট লিস্ট তৈরি হবে, এবং মেরিট লিস্ট ওয়াইজ তাকে ডিভিতে ডাকা হবে, ডকুমেন্টস ভেরিফিকেশানে তোমায় ডাকা হবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তোমার মেডিকেল হবে, মেডিকেলে তুমি সিলেকশান হওয়ার পর তোমার কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা স্টার্ট হবে। যারা 8 পাস আছে তাদেরও কিন্তু 8 পাসের কোয়ালিফিকেশান ওয়াইজ এবং আইটিআই এর কোয়ালিফিকেশান ওয়াইজ যে সমস্ত ট্রেডগুলো আছে যেমন ওয়েল্ডার, সেই ট্রেডগুলোই কিন্তু ক্যাটাগরি ওয়াইজ সিলেকশান হবে। অ্যাপ্লিকেশান ফি এর যদি কথা বলা হয়, অ্যাপ্লিকেশান ফি নর্মালি 100 টাকা, ঠিক আছে। তো এখানে এসসি এসটি বা কোনো মেয়েদের কোনো বা হ্যান্ডিক্যাপ, এসসি এসটি হ্যান্ডিক্যাপ আর মেয়েদের কোনো রকম কোনো ফিস এখানে দিতে হবে না। 100 টাকা যে ফিসটা রয়েছে সেটা কিন্তু কোনো মেয়েদেরকেও দিতে হবে না, এসসি এসটি এবং হ্যান্ডিক্যাপদেরকেও কিন্তু এই ফিসটা দিতে হবে না। এটা হলো টোটালি প্রসিডিওর। তোমাদেরকে এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে www.rrcer.com। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে, এবং অ্যাপ্লিকেশান করার সময় তোমাদের ইমেল আইডি, ফোন নাম্বার অবশ্যই দিতে হবে, এবং সেখানে তোমার কিছু কপি, একটা নর্মাল তোমার নাম, এডুকেশনাল কোয়ালিফিকেশান, তোমার অ্যাড্রেস, সমস্ত কিছু দেওয়ার পর তোমার ফ্যামিলি ডিটেলস, বাবার নাম, মায়ের নাম এবং সমস্ত কিছু দেওয়ার পর, ইমেল আইডি, ফোন নাম্বার দেওয়ার পর তোমাকে এখানে স্ক্যান করে কিছু আপলোড করতে হবে, সেটা হলো ফটো, সেটা জেপিজি অ্যান্ড জেপিজি ফরম্যাটে হতে হবে, ঠিক আছে। আর তোমার সিগনেচার, ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে ওখানে। তোমাকে আর কি করতে হবে, তোমাকে বা যারা 8 পাস আছো, বা যারা ওয়েল্ডারে অ্যাপ্লাই করেছো, বা যারা মাধ্যমিক পাস আছো, যারা এম গ্রুপের জন্য বা মাধ্যমিক পাস রিলেটেড যে সমস্ত ট্রেডে অ্যাপ্লাই করছো, তাদের কিন্তু একটা মার্কশিটের স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। তারপর কি করতে হবে, আইটিআই সার্টিফিকেট, যাদের এনসিবিটি বা এসসিবিটির যে আইটিআই সার্টিফিকেটগুলো আছে তাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। যাদের কাছে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আছে বা যাদের কাছে ইডব্লিউএস সার্টিফিকেট আছে তাদেরকেও কিন্তু এখানে আপলোড করতে হবে ইডব্লিউএস সার্টিফিকেট, বা যাদের কাছে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে তাদেরকে কিন্তু হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট এখানে করতে হবে, তুলতে হবে ওপরে স্ক্যান করে, ঠিক আছে। এখানে একটা ব্যাপার আছে, দেখো ইডব্লিউএস এর এখানে একটা ফরম্যাট দেওয়া রয়েছে। তো ইডব্লিউএস এর ফরম্যাটটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ইডব্লিউএস এর ফরম্যাটটা তোমাদের কিন্তু রেডি করতে হবে। এখানে ইডব্লিউএস এর একদম সবার লাস্ট পেজে ইডব্লিউএস এর ফরম্যাট তোমার কিন্তু এখানে রেডি করতে হবে। এই যে ইডব্লিউএস এর এটা ফরম্যাট, এই ইডব্লিউএস এর ফরম্যাটটা তোমার কিন্তু কারেন্ট ইয়ারে কিন্তু রেডি করে, যারা ইডব্লিউএস এর জন্য অ্যাপ্লাই করছো তারা কিন্তু কারেন্ট ইয়ারে রেডি করে এটাকে আপলোড করতে হবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে পারো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, আরও এই অ্যাপ্রেন্টিসশিপ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য।